নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো অনেকেও রিকোয়েস্ট করেছে যে ওয়াটার কালারের যদি কোর্স আনা যায় তাহলে খুব ভালো হয়। তো সেই জন্য তোমাদের জন্য, বিশেষ করে যারা বিগিনার্স, ভিডিওটা তাদের জন্য বিশেষ করে। তো আজকে থেকে শুরু হচ্ছে ওয়াটার কালারের কোর্স, এবং আজকে এটা প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে তোমাদের আমি ওয়াটার কালার কীভাবে শুরু করব, বা বলতে পারো কী কী পেপারস লাগে, তো সেগুলো নিয়ে আমি ডিটেলিং আলোচনা করব। তো প্রথমত হচ্ছে ওয়াটার কালারের ক্ষেত্রে সব থেকে দরকার হচ্ছে একটা হচ্ছে পেপার। তো নাম্বার ওয়ান, তো ওয়াটার কালার পেপারটা হচ্ছে মেন। তো প্রথমত হচ্ছে ওয়াটার কালার পেপার। তো ওয়াটার কালার পেপারটা না হলে ওয়াটার কালার কিন্তু তো সে অর্থে অত ভালো হয় না কাজ। তো এক নম্বর হচ্ছে ওয়াটার কালার পেপারটা তোমার দরকার। তো পেন্সিলটা ফুটছে না বলে আমি তোমার অন্য পেন্সিল ইউজ করছি। তো নাম্বার ওয়ান হচ্ছে ওয়াটার কালার পেপার। তো দ্বিতীয় হচ্ছে তোমাদের ওয়াটার কালার। তো ওয়াটার কালার দ্বিতীয় হচ্ছে ওয়াটার কালার। তো ওয়াটার কালার তোমরা যে কোনো কোম্পানি নিতে পারো, তবে ক্যামেলটা সবাই বেশি ইউজ করছে, তবে ক্যামেলের স্টুডেন্ট কালারটা তোমরা ইউজ করবে। তো কেন স্টুডেন্ট কালারটা ইউজ করতে বলছি, দেখো তোমরা তো যেহেতু বিগিনার্স, তো সেই অর্থে তোমরা স্টুডেন্ট কালার ইউজ করবে। তারপরে একটু আঁকা শিখে গেলে তোমরা আর্টিস্ট কালারটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবারে যেটা হচ্ছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। 3 নম্বর হচ্ছে তোমাদের ওয়াটার কালারের ক্ষেত্রে কি কি ব্রাশ লাগে, তো সেগুলো নিয়েও আলোচনা করব। তো 3 নম্বর হচ্ছে ব্রাশ। ওয়াটার কালার হচ্ছে ব্রাশ। ওয়াটার কালার যে ব্রাশ লাগে, তো 3 নম্বর হচ্ছে ব্রাশ। কি কি ব্রাশ লাগে সেটাও আমি তোমাদের বলে দেবো। তো এই 3টে বেসিক জিনিস। আর 4 নম্বর হচ্ছে ওয়াটার। ওয়াটার কালার এইগুলো লাগে, তার সাথে তোমরা টিস্যু লাগছে। এইগুলো হচ্ছে তোমাদের ওয়াটার কালারের ক্ষেত্রে তোমাদের লাগবে। আচ্ছা, এবার হচ্ছে কি পেপার আমরা ইউজ করতে পারি ওয়াটার কালারের ক্ষেত্রে, এটা সবার প্রশ্ন আসে। যেহেতু তোমরা বিগিনার্স, তোমরা নর্মাল আর্ট পেপারে ইউজ করতে পারো। তো অনেকে বলে যে নর্মাল আর্ট পেপারে আঁকা অতটা ভালো হয় না। তো তোমাদের একটা ডেমো দেখাচ্ছি যে নর্মাল আর্ট পেপারে কেমন আঁকা হয়। তো এটা একটা নর্মাল আর্ট পেপার, একদম নর্মাল পাতলা মতো। তো এতে আমি একটা ওয়াটার কালার করেছি, তোমরা দেখো। দেখো, এই হচ্ছে নর্মাল আর্ট পেপার ওয়াটার কালার, ঠিক আছে? এটা হচ্ছে নর্মাল আর্ট পেপার ওয়াটার কালার। এই আর্ট পেপারগুলো কস্ট হতে পারে তোমার অ্যাপ্রক্স হচ্ছে 10 থেকে 12 টাকা, এর বেশি হবে না। এটা হচ্ছে নর্মাল আর্ট পেপার। যারা বিগিনার্স তারা এই আর্ট পেপারে তোমরা আঁকবে, ওয়াটার কালার প্র্যাকটিস করবে, প্রথম বলে দিচ্ছি। এবার যে আর্ট পেপারটা দেখাচ্ছি একটু দামি, মানে ওই আর্ট পেপারে একটু দামি। এটা অ্যাপ্রক্স দাম হচ্ছে 15 থেকে 16 টাকা। তো তোমরা এটাও ইউজ করতে পারো। ওর থেকে একটু মোটা আর্ট পেপার, আগে যে আর্ট পেপার দেখিয়েছি তার থেকে একটু মোটা। তো মানে এটাও তোমরা ব্যবহার করতে পারো। ওকে, এবার যেটা দেখাচ্ছি এটা একটু দামি কোম্পানির, ব্রুস্ট কোম্পানির আর্ট পেপার। এখন যেটা দেখাচ্ছি এটা 300 GSM পেপার। তো তোমরা দেখো, তো এতে এইরকম আঁকা হয় ওয়াটার কালারের ক্ষেত্রে। দেখো কি থিকনেসটা, মানে কিরকম মোটা, একটু মোটা মতো। তো দেখো কত মানে বেশ বেশ ভালোই মোটা এটা।
তোমরা এতেও করতে পারো, তবে এতে আমি এখন সাজেস্ট করব না, কারণ এটা হচ্ছে খুবই কস্টলি। তো দেখো, দুপারেও তোমরা আঁকতে পারো, প্র্যাকটিসের ক্ষেত্রে বলছি। যেহেতু আমি ড্রয়িং টিউটোরিয়াল বানাই, তো অনেক পেজ কিনতে হয়, তো সেই জন্য আমি দুপারে এঁকেছি। তো তোমরা দুপারেই প্র্যাকটিস করতে পারো, কোনো অসুবিধা হবে না তোমাদের। তো আমি সাজেস্ট করব, তোমাদের এখন এই পেপার কেনার কোনো দরকার নেই, কারণ এই পেপারগুলো অনেক কস্টলি। তো তোমরা নর্মাল আর্ট পেপারে আঁকবে, কোনো অসুবিধা হবে না। আর তো অনেকেই বলতে পারো যে নর্মাল আর্ট পেপারে আঁকলে কাগজটা পাতলা হয়ে যায়, ভিজে যায় বা ছিঁড়ে যায়। তো তোমাদের জন্য আমি সবসময় গাইড করব যে কেমন পরিমাণ ওয়াটার ইউজ করলে তোমাদের কাগজ ছিঁড়বে না, বা কটা লেয়ার দেওয়া দরকার, কোন পেপারে কতগুলো লেয়ার দিতে হয়, সেই সম্বন্ধে আমি তোমাদেরকে ডিটেলিং আলোচনা করব। ওকে, আচ্ছা। এবার ওয়াটার কালারের ক্ষেত্রে হচ্ছে একটা প্যালেট লাগবে তোমাদের ওয়াটার কালার গোলার জন্য বা মিক্সড করার জন্য। তো এরকম একটা প্যালেট তোমাদের একটা কিনতে হবে। আচ্ছা, এই প্যালেটটা পুরো নোংরা হয়ে আছে, কারণ এই প্যালেটে আমি কাজ করি, তো সেই জন্যই প্যালেটটা পুরো একদম কালারে ভর্তি। হ্যাঁ, তো এরকম একটা প্যালেট কিনতে হবে। প্যালেটটা তোমরা অনলাইনে অ্যাভেলেবেল আছে, পেয়ে যেতে পারো, আর বিভিন্ন যারা স্টোর আছে আর্টের, সেখান থেকেও তোমরা কালেক্ট করতে পারো। এবার আসছে তুলি, কি কি তুলি তোমরা ব্যবহার করতে পারো। আচ্ছা, আমি কিন্তু খুব একটা দামি তুলি ইউজ করি না, মোটামুটি একটা মানে ব্যবহার করি, খুব একটা দামি তুলি ইউজ করি না। তো দেখে নাও কি কি তুলি আমি ইউজ করি, তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে। দেখো কি কি তুলি আমি ব্যবহার করি, তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। আর কারোর যদি মনে হয় যে তুলি তোমরা পারচেস করবে, তোমাদের লিঙ্কও দিয়ে দেবো, তো অনলাইন থেকে পারচেস করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, এটা কোনো কেউ স্পন্সর করেনি আমাকে, আমি নিজে কিনেছি এই তুলিগুলো, তো তোমরা দেখতে পারো। কোথাও অসুবিধা হলে আমাকে টেক্সট করবে বা কমেন্ট করবে। আমার ইনস্টা বলতে পারো, আমার ফেসবুক ফেসবুক আইডি আছে, বা সেখানে গিয়েও আমাকে ডিরেক্ট তোমরা জিজ্ঞেস করতে পারো, আমি ডিটেলিং সেখানে তোমাদের বলে দিতে পারি। তো একটা ব্রাশ আছে, তো এই ব্রাশগুলো আমি মেনলি ইউজ করি। আর অনেক ব্রাশ আছে, তো সেগুলো দেখালাম না, সেগুলো হচ্ছে অ্যাক্রিলিক কালারের জন্য ব্যবহার করি। মেনলি এই ব্রাশগুলো আমি ওয়াটার কালারের ক্ষেত্রে ব্যবহার করি। তো তোমরা দেখে নিলে মোটামুটি ব্রাশগুলো। আর আমি হচ্ছে এই তোমাদের যে বললাম না যে ক্যামেলের ওয়াটার কালার ইউজ করি, দেখো এই যে ক্যামেলের ওয়াটার কালারটা আমি ইউজ করি, তোমাদের এই যে ক্যামেলের ওয়াটার কালারটা আমি ইউজ করি, তো তোমরা দেখতে পারো। আচ্ছা, খুলে দেখাই, এটা হচ্ছে ক্যামেলের ওয়াটার কালার। তো তোমরা হচ্ছে এই ক্যামেলের ওয়াটার কালার ইউজ করতে পারো, করছি ভালো হবে। তবে হ্যাঁ, স্টুডেন্ট ইউজ করবে। আচ্ছা, যদি কেউ স্টুডেন্ট ওয়াটার কালার না পাও, তোমরা আর্টিস্ট কিনতে পারো, কোনো অসুবিধা নেই। অনেক ক্ষেত্রে কি হয়, অনেক দোকানে স্টুডেন্ট ওয়াটার কালার পাওয়া যায় না, তো তোমরা আর্টিস্ট ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আজকে যেহেতু ওয়াটার কালারের প্রথম ক্লাস তোমাদের, তো যেটা বিশেষ করে বলার, ওয়াটার কালার করার সময় তোমাদের দেখবে যে ছবিটা প্রথম দিকে হয়তো ঘেঁটে গেছে বা একদম নষ্ট হয়ে গেছে মনে হবে, বা কালারটা কোথাও বেশি পড়ে গেছে, বা ছবিটা খারাপ মনে হচ্ছে। তো তোমরা একদম ঘাবড়াবে না, কারণ ওয়াটার কালারের প্রথম যে লেয়ারগুলো এরকমই হয়। দেখবে যে কোনো জায়গায় কারোর সাথে মিশে গেছে, ওয়াটার কালারের ক্ষেত্রে এইগুলো বেশি হয়। তো তোমরা এইগুলো নিয়ে একদম ঘাবড়াবে না, ওয়াটার কালার শুরু করো। তো সেই জন্য তোমাদের বলছি, তোমরা নর্মাল আর্ট পেপার ব্যবহার করবে, কারণ একটু একটু নষ্ট হলে তো তোমাদের কোনো অসুবিধা হবে না, বা বেশি পয়সা নষ্ট হবে না তোমাদের, ঠিক আছে? আর আর এক্সট্রা যদি কোনো জানার থাকে, তোমরা আমাকে কমেন্ট করো। আর যারা নতুন আমার ভিডিও দেখছো, তাদেরকে অনুরোধ করছি একটু আমাকে সাপোর্ট করো, তাহলে তোমাদের আরও ভালো ভালো টিউটোরিয়াল আনতে পারবো। আর অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে।
আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো। প্রথম ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।